আসসালামু আলাইকুম, তামান্নাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে নিয়ে আসছি আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্নার ঝোল। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে আসছি মূল ভিডিওতে। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়েছে। এবার ভালো করে মাছটাকে ভেজে নিব। এবার উল্টে দিব মাছটাকে, একটা একটা করে সবগুলো মাছ উল্টে দিব। মাছ ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো উঠানো হয়েছে। এবার এখানে আমি রান্নার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবার নেড়ে ছেড়ে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আদা বাটা হাফ চামচ দিয়েছি, সাথে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। এবং কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলাটা কষানো হয়েছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার প্রায় 5 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিব। এবং মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। প্রায় 5 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এবং মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা এখানে ব্যবহার করতে পারেন। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেরকম পরিমাণে এখানে পানিটা ব্যবহার করবেন। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে এটাকে
কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়েছে, এবার ভেজে রাখা রুই মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মাছগুলোকে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিব। কষানো হয়েছে, এবার আমি এখানে পেঁয়াজের কলি কুচি করে উপর দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে নেড়ে ছেড়ে আরও 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে কষিয়ে নিব। এবার উঠানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে কিছুক্ষণ হালকা আছে জাল করে নিয়ে উঠিয়ে নিব। আজকের রান্না এখানেই শেষ। তো বন্ধুরা, আজকের রান্নাটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।